কিছু খাবো না, আমার ভোগ লাগেনি নাকি? বেশ ঠিক আছে, আমি খাবার নিয়ে আনবো, তুই চুপচাপ থাক। বেশ ঠিক আছে, বুঝলি কালো কুকুর? হ্যাঁ বল, তুই আমার সাথে যাবি না থাকবি? কোথায় যাবি কোথায় তুই? আমি তোর বউকে নিয়ে গেছি, ঠিক আছে, পার্টি অফিসে। যখন দেখবো এমএলএ সাহেব বেরিয়ে চলে যাবে তখন তোর বউকে পাঠিয়ে দেবো। আমিও যাবো তোর সাথে। তাহলে চ। ঠিক আছে চ। চলো বৌদি, চিন্তা করবে না, আমরা আছি। হ্যাঁ ঠিক আছে। মানে ভাই একটা গেচ্ছে রাইছে, একটা খাবারও আনছি না আমার লেগে। ছি হ্যাঁ দা, একটা মেয়ের লেগে জীবনটা উড়ুলি ঝুড়ুলি হয়ে গেল বড়া। যার জন্য এত কিছু সেই বুঝতে পারে না। মেয়ে ছেলেরা হচ্ছে সুখের পয়রা, যেখানে এই সুখ পায় সেই উড়ি চলে যায়। কে স্বামী, কে ছেলে, কে শ্বশুর, কে শাশুড়ি সব ভুলে যায়। ভগবান, ওদের মনটাকে তুমি অমন ধারা করলা কেন? আমাদের বেটা ছেলেদের মতো সোজা করে দিতে পারলো না? তাহলে এত কষ্ট আর হইতো না। বউরে, তুই যেই কষ্ট আমাকে দিলি, তুই যদি কোনো রকম ভুলিয়ে ফাঁসে একবার বাড়ি নিয়ে যেতে পারে, তাহলে 5টা লঙ্কাকে না পুড়াবো, পুড়ি শিলে বাঁধবো, দেখবি একটু পানি দিয়ে তোর কুট কেটে ঢেলে দেবো, দেখবি। মানে মাগি জীবনটা সাল কথা কই দিলে বড়া। কথা আর বসে থাকবো বাড়া, একটু শুই পড়ি। যেমন করে হোক একটা ঘরের ব্যবস্থা আমাদেরকে করে দেন, নাইলে আমরা থাকার আর কোনো জায়গা নেই আমাদের। সামনে ইলেকশন না হওয়া পর্যন্ত এখন কিছু করা গেছে না। একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো বাবু। আপনি কান্নাটা বন্ধ করুন। বেশ ঠিক আছে, দয়া করুন এমএলএ সাহেব, একটা ঘরের ব্যবস্থা করে দেন যেমন করে হোক। ছেলে মেয়ে কটা তোমার? দুটো মেয়ে এমএলএ সাহেব, দুটোই বিয়ে দেবার মতো হয়ে গেছে, এখনো বিয়ে দিতেও পারছি না। কি কথা বলছি রে হামসাফার? বিয়ে দিতে পারছেন না কেন? টাকা পয়সা নেই নাকি? টাকা থাকলে কি আপনাদের কাছে একটা ঘরের জন্য সাহায্য চাইতে আসি বলেন? হাই রে কপাল মন্দ। আমি শালা চোখ থাকতে অন্ধ। মানেটা বুঝতে পারলাম না বিকাশ দত্ত বাবু। তো মানে বুঝি কি করবি বে ভেড়ার পাটা? শালা হারামি, শালা টাগলা, ছুরিটাকে বুড়ি করে দিয়েছে কিন্তু একটা ঘর করে দিতে পারেনি কো। দেখুন এসে ঘর নিতে এসে আমি ঘর করে দেবা, তুমি বলি শুবা? ঘর তো কেন্দ্রীয় সরকার আপনার হাত দিয়ে দিবে। কেন্দ্রীয় হতারি বেটাটা কেন্দ্রীয় কাছে লিগাবে, এর কি ঘর মারি দিয়েছিস? তুমি বলছি কেন গো? টাকা গোনা যে ইনকাম করিস, হে কি খেয়েছো? বাংলা মদ খেয়েছো আর খাসির মাংস? শাল্য বৈদ্য, দেখুন এসে ঘর নিতে। বিকাশ দত্ত বাবু, আমার স্বামীর কথা বাদ দেন, আমাকে দেখে অন্তত ঘরটা দেন। তুমি কালকে সন্ধ্যে 7টার সময় এসো, আমি একটা ফর্ম লিখে দেবো, এটা ব্লকে জমা দেবে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। এক্ষুনি বলো কেন ফর্মটা লিখে দেবে, কালকে সকালে জমা দিয়ে দেবো। কি বললি? ওকে পেছন থেকে ফর্ম কাইতে মানা করো, নাহলে ঘর পাবা না। তুমি বলছি কেন গো? সামনে বর্ষা আইছে, তুমি শুবা কোথা ঘর না থাকলে পারে? বেশ বেশ ঠিক আছে, তুই যা বলবি বল। তাহলে কাল কখন আইবো? সন্ধ্যে 7টার সময় তুমি একা আসবে, ওই হুড়কুচু দেখে লিয়ে নো না জানো। বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আসছি। কোন ছেলেটাকে ফাঁসাইতে বলছো? কি বুঝলি রে হামসাফার? বুঝলাম বড় ভাই, আপনি ওকে একবার করতে চান। ওই দে মাথায় টুপি দিয়েছে, ওই শালা হারামিটাকে। বড় ভাই একটা কথা বলবো আপনাকে। বল, কি বলবি বল। এই বয়সে তো রার খোর আর হয়েন না। কি? ঠিকই বলছি আপনাকে, ওই মাগিটাকে দেখে প্রতিশোধ নেবার কথা ভুলে গেলেন আপনি। প্রতিশোধ নেওয়ার কথা কেন ভুলবো বে? আমি তলায় তলায় আরো লোকজন ব্যবস্থা করছি, ওদের 3জনকে আমি মোটেই বাঁচতে দেবো না, আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। তোরা এখানে থাক, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক আছে? ঠিক আছে যান বড় ভাই। পালাইছে এমএলএ সাহেব পালাইছে। হ্যাঁ রে শালো, আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব না বিশাল মেয়ে ছেলের কাছে শুইতে পারে রে। ও শালো গায়ে মারা গু মারা, ওসব আমাদের দিকে কি লাভবে? ও যেমন তাই করুক। বৌদি চলে গেছে। শুনো, তুমি এবার আস্তে আস্তে যাও, যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে কাজ করবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে আমি যাই নাকি? হ্যাঁ বৌদি যাও। তুই আর ওই কথা বলছিস? বড় ভাই বলি কথা না বললে হয়? বাবালো, সব শালা সেই উল্লু ঘুনে মুক্ত। কি রে হা করলি কেন? ভালো জিনিস বলছি কই এমএলএ সাহেব আছে? কি গো শুনতে পাচ্ছ না? কেন কি হলো? কিছু হয়নি, এমনি একটা ছোট্ট প্রাণী কথা বলতাম। আমাকে বলো, আমি শুনবো। হাঁটা বন্ধ করো, তখন বলছি। বলো কি বলবে? বলো। তোমার পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওকে একটু সরে যেতে বলো। সাদা কুকুর একটু পাশে যা তো। বলো বে, পাশে মারাইতেছে, তুই যা পাশে। তোমার কথা বুঝি না কেন বলতো? আমি কি গামাইতে পাশে যাবো বে? তোরা পাশে যা কেন? কিছু মনে করে না, ও মানে একটু টাল আছে, বুঝলা তো? ওই একটু এগিয়ে চলে যাও, এখানে বলবা। এসো। বলো কি বলবে? পাগলা চোদার মতো হাসছো কেন আমদা করিয়া? বেশ ঠিক আছে বলো। তুমি তো হাসছো। কি সুন্দর দেখতে তুমি। উড়ি আল্লাহ, সত্যি করিয়া দিয়ে কেমন আছো? কেমন তোমাকে ঠিক চিনতে পারছি না, কে বলো দেখিনি। আমাকে চিনতে পারছো না, তাহলে আর কি হবে?
গুদমানি ছোড়ারা কিসের কথা বলছে, এত হাসাহাসি করছে। আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি, তোমার নাম হামসাফার। সত্যি করেই তো। ওই ছেলেটাকে চিনি, ওই ছেলেটাকে? ওকে অতটা আমি চিনি না, তোমাকে যতটা চিনি আমি। ইরি সর্বনাশ! কি করে চিনলে আমাকে তুমি? আমরা মেয়ে ছেলে, আমরা যে কোনো ছেলেকে পছন্দ করলে সেটা মনের ভিতরে চুপচাপ রেখে দিই, তাকে বলতে দিই না। যখন আর থাকতে পারি না তখন এসে বলি। ও আল্লাহ! বুকের ভিতরটা মনে হচ্ছে শীতল হয়ে গেছে। বে কতক্ষণ দিয়ে কথা বলবে? চুপ রে বাড়া, বকে না, চুপে বয় না। তাহলে এতদিন কথা বলনি কেন? কোথায় ছিলে, কোথায় এতদিন তুমি? তুমি তো একটা জিনিস খুব ভালোভাবে জানো, নারীদের বুক ফাটে তো মুখ ফুটে না। বাবারে, এদি কবে থেকে পছন্দ কথা, তাও কতদিন হবে? তাও 8-9 মাস হবে। ও আল্লাহ! গেট দূরে থেকে আমাকে ফলো করতে নাকি তুমি? যাকে ভালোবাসি মন থেকে তাকে ফলো না করে আমি কি থাকতে পারি বলো? রি সর্বনাশ! এতদিন বলনি কেন তুমি আমাকে? এতদিন বলিনি ওই এমএলএ বিকাশ দত্তর জন্য। কেন? ওর সাথে কি সাথ? বে কি ফিস করছিস কি বে তখন থেকে? এ চুপ তো, সাদা কপালি ছোড়া। তুমি আমাকে ভালোবাসো তো এমএলএ বিকাশ দত্তর সাথে কি সাথ? তাই বললে হয়? তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করো, ওর কাজ ফাঁকি দিয়ে তুমি যদি আমার সাথে দেখা করে কথা বলো তখন এমএলএ সাহেব রেগে যাবে না? সেই জন্য আমি এতদিন বলিনি। কাজের টাইমে কাজ করব, আমার কাজের সাথে আর ভালোবাসার কি সাথ? তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করবে, কথা বলবে তো? কি জি বলো আমার মনের খাঁচার ময়না পাখি, আমার ডার্লিং। আমি কেন, আমার 14 গোষ্ঠী তোমার সাথে দেখা করবে, আমার বাপ দাদা সবাই দেখা করবে তোমার সাথে। কি? তোমার বাপ দাদা কিসের লাগে দেখা করবে আমার সাথে? সরি ভুল হয়ে গেছে জান, ভুল হয়ে গেছে। শুধু আমি তোমার সাথে দেখা করব, শুধু আমিই করব। বেশ ঠিক আছে, এই নাও, এই কাগজটা ধরো। কিসের কাগজ এটা? এই কাগজের ভিতরে আমার মোবাইল নাম্বারটা লেখা আছে। ও আল্লাহ! নাও ধরো। বে তখন তুই কি করছিস কি বলতো? বলছি কেন? চুপ দাঁড়া না বাড়া। দেখিছো এইভাবে হবে না। তোমার সাথে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলছি, তাই কি করছে দেখছো? ও ওইরকমই ছিল, ওর কথা বাদ দাও। বাদ নয়, আমি তোমাকে নাম্বারটা দিয়েছি, তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে যেখানে ডাকবো তুমি সেখানে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। বেশ ঠিক আছে, নাম্বারটা পকেটে ভরে নাও, সন্ধ্যার সময় ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন আমি আসছি। চলে যাবে? একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো, কি বলবে? বলছি তোমার নামটা কি? হাই রে কপাল আমার, তোমার পেছনে 8 মাস ঘুরছে, তুমি আমার নাম জানো না? বলিস তুমি আমাকে এতদিন তো বলনি। আমার নাম হচ্ছে মাঙ্গেনা বেগম। কি বেগম? মাঙ্গেনা বেগম গো। কি সুন্দর নাম তোমার, যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম। কি নামটা বল লাগো? মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে মন মানে না, আমার মন মানে না। টিং 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 টিং। সন্ধ্যার সময় ফোন করে ডাকবো, আসবে জানো? ঠিক আছে। আসছি আমি তাহলে। এসো। হাই রে আমার মাঙ্গেনা বেগম রে। বে আর কপাইলি চুদা। ও মন করিস কেন বাড়া তুই? এতক্ষণ থেকে বালের কথা হয়েছিল নাকি তোদের দুজনের? হাই রে আমার মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে? সব তোকে শুনতে হবে বাড়া, না শুনলে হইতো না। মৌমাছি করে কেন গুনগুন কেউ জানে না, ফুলের মধু না পেলে যে মন হারাবে। তুই শালাকে ভূতে কুতু দিচ্ছি না কি রে? ঠিকই বলেছিস তুই, ভূতের নাম হচ্ছে মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম ভূতের নাম? কি রে, কি হইলো বে তোর? হাই রে আমার মাঙ্গেনা বেগম, বুকের ভিতরটা শীতল হয়ে গেল। কাজ হয়েছে? হ্যাঁ গো হয়েছে। বাহ বৌদি বাহ। বিয়ে কিরকম কি হলো? তুমি নাম্বারটা দিতে বলেছো, আমি নাম্বারটা দিয়েছি, তোকে আমি বলেছি সন্ধ্যাবেলায় ফোন করতে। ও কি বললো? ও বললো ঠিক আছে আমি ফোন করব। আর কিছু বলছিল নাকি? আমার নাম জিজ্ঞেস করছিল। তাই নাকি? কি নাম বললে? আসল নামটা বলনি তো? না গো না, আমি কি খেপা নাকি তাই আমার নিজের আসল নামটা বলে দেবো? আমি আসল নামটা বলিনি, একটা উল্টো পাল্টা নাম বলেছি। কি নাম বলেছে তোমার? আমি ওকে মিথ্যা করে বলেছি আমার নাম মাঙ্গেনা বেগম। কি নাম বলেছো? মাঙ্গে বেগম? মাঙ্গে বেগম লাইকু, মাঙ্গেনা বেগম। বাহ দেখেছিস ফুটু, আমার বইয়ের বুদ্ধিটা দেখিলে? সেই জন্যই তো বলছি বউ একটা পেয়েছিলি তো, হাইরে জ্ঞান বুদ্ধি বে তোর বইয়ের। এসব বই যদি আমাদের ঘরে থাকতো না, ঘরের কাছে ডেলি 500 করে দুধ নিতাম বে, যে জাল দিয়ে ফুটি 250 করতাম, যে পা ধুয়ে খেতাম বে দুধটাকে। বেরো খাবা সোদা, বইয়ের পা ধুয়ে আবার দুধ খেতে আসলে কি তাই? ওরকম বউ আমার ঘরে থাকলে আমি খেতাম, তাই বলছি বে। সে তুই খেতে পারিস, তাহলে আমি খাবো নাকি? চলো বকু না বেশি, চলো। রাগ করলে নাকি মাঙ্গেনা বেগম? তুমি আমার মাঙ্গেনা বেগম বলছো কেন? হ্যাঁ রে ভাড়া, তাই তো ভুলে গেছ। হে কালো কুকুর। হ্যাঁ বল। তো বৌদিকে নিয়ে হামসাফার যেখানে আছে সেখানে চল। আর তুই কোথায় যাবি? ও তো কিছু খাইনি, ওই জন্য আমি চাইছি মুড়ি আর এক বোতল পানি নিয়ে আনি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আমি চললাম। ঠিক আছে যা।